আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা সপ্তাহে 7টি দিন হয়ে থাকে, তার মধ্যে এই দিনটার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জুমা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, অর্থাৎ দিনের সাইয়্যেদ। যতগুলো দিন আছে তার মধ্যে নেতা, সাইয়্যেদ মানে কি? নেতা। দিনের নেতা হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনটা অনেকগুলো কারণে তাৎপর্যপূর্ণ, মহত্বপূর্ণ। কারণ অন্যতম একটা কারণ হলো আল্লাহ পাক এই জুমার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে অন্যতম একটা সূরার নাম রেখেছেন সূরা জুমআ। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা জুমআ। জুমআ শব্দটা জামায়াত থেকে এসেছে, অর্থাৎ একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া। আমরা যে জামে মসজিদ বলে থাকি, এটার কারণ হলো যেই মসজিদে বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয় সপ্তাহের একটা দিন, বিভিন্ন কার্যব্যস্ততার কারণে একজনের সাথে আরেকজনের দেখা হয় নাই, কথোপকথন হয় নাই। এজন্য আল্লাহ পাক আজকের এই দিনটাকে ব্যবস্থা করেছেন যাতে মুসলমান ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলা হয়েছে যাদের হজ করার সামর্থ্য হয় নাই তারা হজের সওয়াবটা কিভাবে পাবে? আল জুমাতু হাজ্জুল মাসাকিন। জুমাটাই হলো মিসকিনদের জন্য, অসহায়দের জন্য হজ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। হজের কাজ কি? বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর ঘরে জামায়াত হয়, ঠিক কিনা? সেই সাদৃশ্য অনুযায়ী জুমাতেও আমরা বিভিন্ন এলাকার মানুষ জুমার নামাজে একত্রিত হই। তাহলে দুইটার সাথে একটা সাদৃশ্য আছে না? কি আছে না বাবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত দোয়া আল্লাহ পাকের কাছে করেছেন, যেন আমরা অসহায়রা যারা এখনো পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ পাই নাই, কেউ যদি সহি নিয়তে জুমার নামাজ পড়তে আসে, আল্লাহ পাক তাকে হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের কতগুলো কাজের ব্যাপারে নির্দেশ করেছেন, আর কতগুলো কাজের ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, তোমাদেরকে যখন ডাক দেওয়া হয়, মিয়াউমিল জুমআ, জুমার জন্য, জুমা যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুততার সাথে আল্লাহর ঘরের আল্লাহর জিকিরের জন্য তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা তোমাদের সমস্ত বেচা কেনা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই, তোমরা তোমাদের দোকানপাট বেচা কেনাগুলো সব কি করে দাও? বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বোঝো, এটা তোমাদের জন্য হলো উত্তম। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বোঝো তাহলে। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে ইযা নুদিয়া লিস-সালাত, এই শব্দটুকু দ্বারা, এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে ইযা নুদিয়া লিস-সালাত আই আযান, অর্থাৎ জুমার দিনে যখন আযান দেওয়া হয় তখন তোমরা আর দেরি করো না। মিয়াউমিল জুমআতি
ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের জন্য বের হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণের জন্য বের হয়ে যাও। এটা তাফসীরে এসেছে যে সা মানে হলো সফর করা, অর্থাৎ দৌড়ানো অর্থে এসেছে। এখানে দুইটা মাসালার বিষয় এখানে বলা হয়েছে তাফসীরের মধ্যে। এক হচ্ছে, আপনি যখন কোনো কিছুর ব্যাপারে খুব বেশি তাড়াহুড়া করে যান, আশেপাশে কি হয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখাটা একটু কঠিন হয়ে যায়, ঠিক না? কি বাবা, ঠিক না? এরকম হয় না? নবীজি বলছেন, তোমাদেরকে আমি খুব কড়াভাবে নিষেধ করলাম এটা, যে তোমরা নামাজের জন্য দৌড়াদৌড়ি তাড়াহুড়া করে মসজিদে যায় না। এটা তোমাদের জন্য নিষেধ। কারণ কি? এতে অনেকগুলো ক্ষতি হতে পারে। কি ক্ষতি? এক হচ্ছে, আপনার যে ওযু বা পবিত্রতা আপনি অর্জন করবেন, আপনার তাড়াহুড়ার কারণে এই পবিত্রতাটা আপনি ঠিকমতো অর্জন করতে নাও পারেন, ঠিক না? এরপরে হচ্ছে, আপনি এমন দ্রুত আসলেন, আপনার একটা বিপদ হতে পারে। এই যে আপনি তাড়াহুড়া খুব দৌড়াদৌড়ি করে নামাজে এসে দাঁড়ালেন, এটা নবীজি সম্পূর্ণ নিষেধ করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যাটা প্রায়শই দেখা যায় যে যদি আমরা দেখি আমাদের নামাজে আসতে একটু দেরি হয়ে গেছে, আমার মাসবুক অর্থাৎ নামাজ ছুটে যাওয়ার একটা ভয় যখন আমার ভিতরে কাজ করে, তখন দেখা যায় আমরা খুব তাড়াহুড়ার সাথে ওযু করি। কি হয়েছে না? এরকম হয়ে যায় যে আমার সুন্নাত বা ফরজ এক হাত ধুইছি, আর এক হাত ধুইতে মনেও নাই, পায়ের গোড়ালি ঠিকমতো বেঁধে নাই, আমার উযু তাড়াতাড়ি শেষ করে আমি দৌড় দিয়েছি, জুতা কেনা নিয়েই মসজিদে চলে আসছি। এরকম তাড়াহুড়ার পরিস্থিতি বহু জায়গায় দেখা যায়। কি যায় কি যায় না? এই যে আপনি নামাজের জন্য তাড়াহুড়া করলেন, অতিরিক্ত দৌড়াদৌড়ি করলেন, এইটা নবীজি নিষেধ করেছেন। নবীজি বলছেন, তোমরা স্বাভাবিকভাবে, অনেক বেশি দ্রুত না, আবার অনেক বেশি ধীরস্থির না, স্বাভাবিকভাবে তোমরা নামাজের জন্য চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা মাসালার বিষয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের জন্য বেরিয়ে পড়ো। এখানে এটা বোঝানো হয়েছে। আল্লাহর স্মরণ বলতে আয় জুমাতুস সালাত, জুমার নামাজের জন্য তোমরা বেরিয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওয়াজারুল বাই, এবং তোমাদের যত কেনা বেচা আছে সবগুলো বন্ধ করে দাও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিকা অর্জনের জন্য ব্যবসা সহ বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কিন্তু যখন আমার আল্লাহর ইবাদতের সময় চলে আসবে, তখন সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দিতে বলেছেন কে? ওয়াজারুল বাই, তোমরা বেচাকেনা সব বন্ধ করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে শুধু বেচা কেনার কথা বলা হয়েছে শাব্দিক অর্থে, সরল অনুবাদে। ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করে দাও, তার মানে কি অন্যান্য কাজবাজ চলমান থাকবে? যে কৃষি কাজ করে, যে জব করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, শুধু বেচা কেনা না সব বন্ধ হবে? এটা তাফসীর হলো এটাই যে জুমার নামাজটা শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চল দুইটা অঞ্চলে হয়ে থাকে। কি হয় কি হয় না? স্বাভাবিকভাবে ইসলামের প্রথম যুগে জুমার নামাজটা একটু শহর অঞ্চলে হতো, অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষ একটা প্রপার এরিয়ায় তারা জমায়েত হতো। এবং বলা হয়েছে যে ছোট্ট ছোট্ট গ্রামের কোনায় কোনায় মসজিদে জুমার নামাজ পড়া নিষেধ। বলেন তো আমাদের সমাজে এইটার প্রচলন বেশি না কম? কি বোঝেন নাই তো? দুই বাড়ির মধ্যে ঝগড়া হয়েছে, আগে বাপ চাচারা একই মসজিদে নামাজ পড়তো, এখন ভাই চাচতো ভাইরা দুই বাড়িতে দুইটা মসজিদ, দুইটাই জামে মসজিদ, ঠিক না? এই নামাজ কি আমার নবীজি শিখাইছেন? না। এই মসজিদটা কিন্তু আসলে ইবাদতের জন্য হয় নাই, রিশারিশির কারণে হয়েছে, ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে মসজিদের পরিমাণ বেড়ে যাবে
মসজিদ গুলো চাকচিক্যপূর্ণ হবে, অনেক ডিজাইন করা হবে, অনেক ডেকোরেশনের হবে, কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমি দেখতেছি মসজিদে মুসল্লি নাই, এটা নিয়ে আফসোস করেন। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি নিজে বলে গেছেন যে মসজিদে অনেক ডেকোরেশন হবে, কিন্তু মুসল্লি থাকবে না। প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ, এক গ্রামে দেখা যায় ৩০-৪০টা মসজিদ, এরকম আছে না নাই? কিন্তু আসলে প্রকৃত অর্থে জুমার মসজিদটা এমন হওয়ার কথা নয়। প্রত্যেক গ্রামে পাঞ্জেগানা মসজিদ থাকলে ঠিক ছিল, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ পড়বে এবং ৪-৫ গ্রামের মানুষ একটা মসজিদে গিয়ে একসাথ হয়ে জুমার নামাজ পড়বে। এইটা হলো প্রকৃত জুমার নামাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের শহর অঞ্চল, গ্রাম অঞ্চল এই অবস্থা এমন হয়েছে, এখন প্রতি মোড়ে মোড়ে এক একটা জামে মসজিদ। যাই হোক, এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওয়াজারুল বাই বলতে এখানে বেচা কেনার কথা বলা হলেও এখানে আল্লাহ পাক সমস্ত কার্যক্রমকেই নিষেধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা বুঝো তোমাদের জন্য এটাই হলো উত্তম। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝে এইভাবে দুনিয়ার কার্যক্রমগুলো ফেলে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের মধ্যে চলে আসো, এটাই হলো তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারাতুম লিমা বাইনাহুমা, আমার নবী বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত প্রত্যেক মানুষের গুনাহগুলো কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জুমাতু ইলাল জুমাতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার গুনাহগুলো আমার আল্লাহ কাফারা হিসাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবীজির একজন অত্যন্ত প্রিয় সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাঝে মধ্যে নবীজিকে বিভিন্ন কাজে পরামর্শ দিতেন, অর্থাৎ মুরব্বী সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি আমাকে বলে দাও জুমার নামাজটা কেন এত মহত্বপূর্ণ? আবার তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি বলো জুমার নামাজটা কেন এত মহত্বপূর্ণ? তিনি বলতেছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। তিনবার আবার জিজ্ঞেস করলেন যে আমার সাহাবী, তুমি বলো জুমার নামাজটা কেন এত মহত্বপূর্ণ, জুমার দিনটা কেন এত মহত্বপূর্ণ? তিনি এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই দিনেই তিনি আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আবার এই দিনেই তিনি আবার তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীজি বললেন, এটা তো আছেই, কিন্তু আসল কারণ এইটা না। বলেন সুবহানাল্লাহ। আসল কারণ এইটা নয়। নবীজি বললেন এটা মহত্বপূর্ণ হওয়ার কারণ হলো কোন মুমিন ব্যক্তি যদি জুমার দিনে জুমা নামাজে আগে ভাগে চলে আসে, যিনি খুতবা দেয়, নামাজ পড়ায়, সেই ইমামের কাছাকাছি বসে নামাজটা যখন শেষ করলো, নামাজ শেষ করার পরে তিনি যখন বাড়ি চলে গেল, আর তার দ্বারা যদি কোনো কবিরা গুনাহ থেকে সে বিরত থাকে, মাঝখানে যত গুনাহ আছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ আছে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এইটা হলো আসল কারণ। কি বলছেন? আগে ভাগে মসজিদে আসলে ইমামের পাশে বসলো এবং বাড়িতে চলে গেল নামাজ আদায় করে, মাঝখানে তার যদি কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে, মাঝখানে সমস্ত এই এক জুমা থেকে আরেক জুমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কে? জোরে বলেন, কে দেয়? আল্লাহ।